দেখো বন্ধুরা, আজকে তিলের বড়া করতে চেয়েছিলাম, কিন্তু জানি না কেন তিলের বড়া করতে গিয়ে ভেঙে গেল। তাই আমি তিলগুলো ঝুড়ো ভাজা করে ফেললাম। তোমরা কি ভালোবাসো, বড়া না ঝুড়ো ভাজা? আমার তো দুটোই ভালো লাগে। আর এখানে দেখতে পাচ্ছ, তোমার দাদা ভাইকে বললাম কুমড়ো ভাজা করব, বললো আমাকে দাও আমি ভাজা করে দিই। এটা কি মনে হচ্ছে বলো, কুমড়ো ভাজা নাকি কুমড়োর চচ্চড়ি? তোমরা একটু বলবে। এই যে এখানে তিল ভেজেছিলাম, আর এখানে তারপরে চিকেন নিয়ে এলো, একটু চিকেন কষা হচ্ছে। কে কে খেতে ভালোবাসো চলে আসো, বলবো না কিছু। দেখো দেখো বন্ধুরা, দেখো হনুমানগুলো দেখো, বাদাম রোদে দিয়েছিলাম, মিলে দিয়েছিলাম কত বাদাম, তার মধ্যে একটা বাদামও রাখে না। যেগুলো পড়ে আছে সেইগুলো পর্যন্ত সব কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। আর আমি এখানে তাড়াচ্ছি, কিছুতেই হনুমানগুলো যায় না, সব বাদাম খেয়ে নিল। ও হাঁপিয়ে গেছি এদের পিছনে দৌড়াতে দৌড়াতে। আর কি করব এদেরকে, খা এ তোরা খা, জয় বজরং বলি, তাই তো খাক এরা। আর কিছু করার নেই, যা বাদাম দিয়েছিলাম সব খেয়ে নিয়েছে। বৈকাল বেলা বাগানের মধ্যে আসছি, ওরে বাবা বাগানের মধ্যে এত মশা এত মশা, আর কি জোঁক। বন্ধুরা তোমরা জোঁক দেখেছো? যদি না দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু দাঁড়াও। প্রচুর জোঁক, দেখো জোঁকটা। ও আমায় কি মশা খাচ্ছে। জোঁক আমি দেখাতেই পাচ্ছি না, দেখতে পাচ্ছ জোঁকটা কিরকম আমার পায়ের দিকেই আসছে। এ দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার আমার দেখি এখানেই আসছে জোঁকটা। প্রচুর মশা প্রচুর মশা। আর এই যে দেখো জোঁক। ওরে গাছে পেয়ারা হয়েছে, পেয়ারা খেতে আসছি। ওরে বাবা এত মশা আর এত জোঁক নিচে বনের মধ্যে। পেয়ারা থাক বাবা, আমি বাড়ি যাই। পেয়ারা পাচ্ছি, কতগুলো পেরেছি দেখাচ্ছি। এই যে পাতে লেগেছি পেয়ারা, কোলের মধ্যে আছে পেয়ারা। এই যে থাক, প্রচুর জোঁক আর মশা, আমি পালিয়ে যাই। উড়ি বাবা কোথায় গেল? এই যে 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 ওই হাতে করছো না কি? এ তুমি খাবে না কি বলো তো জোঁকটাকে? দেখছো কই উঠে নে, এটা লগ লগ করে কেউ যায় নে। এই এই দেখো কেমন যাচ্ছে, দেখো কেমন যাচ্ছে, দেখো। উড়ি বাবা দেখলে কেমন হচ্ছে। যা কোথায় পড়লো, পালিয়ে যাই আমি পালিয়ে যাই। আমাদের বাড়ি আসতে গেলে এই খালটাই পড়ে। এই যে খাল, খাল আর এই যে জমি, এটা খাল আর জমি। খাল আর জমি পুরো সমান হয়ে গেছে বৃষ্টির জলেতেই। জমিতে ধান গাছ লাগানো হয়েছিল, কিন্তু ধান গাছগুলো একটাও দেখা যায়নি, ধান গাছগুলো সব ডুবে গেছে। জানি তোমাদের ওখানে অনেকজনদের ওখানেই বন্যা হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে মানে বৃষ্টির জলেতেই বন্যা হয়েছে। দেখো জমিতে ধান লাগানো আছে, ধান গাছ একটাও দেখা যাচ্ছে না। ইস্ত্রি করবো বলে ইস্ত্রিটা বের করেছি, দেখি নাকি ইস্ত্রি গরম হয়নি। ও বাবা, তারপরে তোমাদের দাদা ভাই খুলে দেখে নাকি তার কেটে গেছে। তাহলে আর কি করা যাবে, নষ্ট তো হয়েই গেল ইস্ত্রিটা।